বুইয়া বুইরা বেডিরে মন দিলি। ভাবছিলাম এই শীতে আলামিনা নিয়ে কক্সবাজার আসুন, কিন্তু কি আর করার, আলামিনা তো অন্য কাউরে ভালোবাসে। তারপর আর কি, স্যাড সং, ইংলিশটা না বাংলাটা। ও তাই নাকি? যত দেখি অবাক হই টিকটকারদের কাহিনী, তেল মরিচ দিয়ে রোস্ট করব, লাগবে না আমার বাহিনী। টিকটিক করতে করতে হয়ে যায় টিকটকার, পুটকিতে বুদ্ধি লইয়া লাফালাফি করে টাকার জন্য করে হাহাকার। লজ্জা না থাকলে করো টিকটক, মানুষের কথা কান্না দিলে হইতে পারবে তুমি দেশের টপ। ঠিক বলেছো। এই শীতের মধ্যে শরীরের রক্ত গরম করার জন্য আগুন পোহাতে হয় না। যখনই দেখি বেশি শীত লাগতেছে তখনই সাবি টিকটকারদের টিকটক দেখি, তখনই শরীরের রক্ত গরম হয়ে যায়। বলেন কি? ভাবছিলাম এই শীতে আলামিনা নিয়ে কক্সবাজার আসুন, কিন্তু কি আর করার, আলামিনা তো অন্য কাউরে ভালোবাসে। তারপর আর কি, স্যাড সং, ইংলিশটা না বাংলাটা। আমাকে যদি 10 মিনিটের জন্য বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিত, তাহলে সর্বপ্রথম আমি বাংলাদেশ থেকে কাপল ব্লগার আর টিকটক নিষিদ্ধ করে দিতাম। গাইস, আমার মতো এরকম রোগী কে কে আছো যাদের এই ভালো লাগে না রোগটা আছে? ডক্টর ইউনূস সাহেব যদি টিকটক দেখতো তবে উনিও আমার মতো সেম কাজটাই করতো। টিকটকারদের কপাল ভালো, ডক্টর ইউনূস টিকটক দেখে না। তোর ভালোবাসা ভরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। দিন দিন অশ্লীল কাপল ব্লগার বৃদ্ধি পাচ্ছে। সেই কাপল ব্লগারদের মধ্যে বেশিরভাগই টিকটকার, কারণ টিকটকারদের লজ্জা শরম কিছুই নাই। আর বউ ব্যবসা করতে হলে, কাপল ব্লগার করতে হলে সর্বপ্রথম লজ্জা থাকা যাবে না। ওরে রাজু, কি রং কাপল ব্লগ করার সময় অনেকে অনেক কিছু বলাবলি করে, কিন্তু লজ্জা না করে নিজের মতো করে ভিডিও বানিয়ে যেতে হবে। আর সেটা একমাত্র টিকটকারের দ্বারাই সম্ভব, কারণ টিকটকারদের নাই কোনো লজ্জা, নাই কোনো বুদ্ধি। আর বুদ্ধি একটু থাকলেও সেটা থাকে ওদের পুটকিতে। তোর ভালোবাসা ভরে গেছে আমাকে, তাই যদি কিছু চাও আমাকে জানিয়ে। প্রতিদিন আমি বলি মে তুই আমার জীবন, স্বপ্ন পূরণ করে দিব যে কোনো রকম। এই অবস্থা দেখলে মাঝে মাঝে আমারই ইচ্ছা করে টিকটকার হয়ে যেতে, কিন্তু নিজের আত্মসম্মানের দিকে তাকায় আর টিকটকার হইলাম না। এদেরকে দেখলে আপনাদেরকে টিকটকার হতে মনে হচ্ছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন।